একদল প্রফেশনাল চোর যাদেরকে ছোট থেকে চুরি করার জন্য ট্রেনিং দিয়ে বড় করা হয়েছে। এদের নিজস্ব কোনো পরিবার নেই, তারা একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। এই চোরগুলো একদিন অসুস্থ বাচ্চাদের জন্য ওষুধ চুরি করতে গিয়ে গাড়ি ভর্তি স্বর্ণ চুরি করে ফেলে। এখন স্বর্ণ ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। ইভেন এই ঝামেলার জন্য একজন আরেকজনের চিরশত্রু হয়ে দাঁড়ায়। তাদের একে অপরের মাঝে চরম লেভেলে বিরোধ সৃষ্টি হয়, একজন আরেকজনকে মারতে একটু দ্বিধাবোধ করে না। এখন শেষ পর্যন্ত চোরদের কি হলো বা স্বর্ণ ভর্তি গাড়িটা কে পেলো এটা জানার জন্য ফুল এক্সপ্লানেশনটা দেখতে হবে। মুভির প্রতি মুহূর্তে রয়েছে তুমুল লেভেলে মারামারি, ফাইটিং আর টুইস্ট। কারণ বন্ধু যখন শত্রু হয় তখন মারামারিটাও সেই জমে ওঠে। মুভিটির নাম গোল্ডেন জব। সিনেমার শুরুতে আমরা লক্ষ্য করি যে ডাক্তার মার্ভিনের নতুন ঔষধ আবিষ্কারের জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। মার্ভিন এই শহরের নামকরা বিখ্যাত একজন ডাক্তার। এদিকে প্রেস কনফারেন্সে একদল চোর এসেছে মার্ভিনকে কিডন্যাপ করার জন্য। আর এই চোরগুলোকে হায়ার করেছে আরেক ডাক্তার মিস্টার রাইস। হয় না যে একজন ডাক্তার আরেকজনকে হিংসা করে, এখানেও ঠিক তেমনটাই হয়েছে আর কি। তো এই চোরগুলোর মধ্যে বিল একটা মহিলাকে বোকা বানিয়ে তার কার্ডটা মাউসকে দিয়ে দেয়। মাউস সেই কার্ড থেকে মহিলার ছবি সরিয়ে লিওনের ছবি বসিয়ে দেয়। লিওন হচ্ছে এই চোরদের একচ্ছত্র লিডার। এবার লিওন সেই কার্ডটা নিয়ে একজন পিয়ানিস্টের রুমে গিয়ে বলে, আপনি কি আজকে পিয়ানো বাজাবেন? লোকটা জানায় হ্যাঁ, কিন্তু আপনি কে? লিওন তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলে সিনটা ওখানে কাট হয়ে যায়, কারণ আমার ফিয়ার্সরা জানে এরপরে কি হবে। পার্কিং গ্রাউন্ডে থেকে জ্যাং সবাইকে জানিয়ে দেয় যে এখনই মার্ভিন প্রেস কনফারেন্সে ঢুকবে, সবাই রেডি থেকো। এদিকে সং কনফারেন্স রুমে মাঝ বরাবর একটা বোম ফিট করে দেয়। যখনই মার্ভিন এর নিচে আসবে ঠিক তখনই বোমটা ব্লাস্ট করে তাকে কিডন্যাপ করা হবে। অন্যদিকে বিল একজন মহিলা ওয়েটারকে বোকা বানিয়ে প্লেটের নিচে মাইক্রোফোন লাগিয়ে দেয়। এখন সেই মহিলা ওয়েটার মার্ভিনের রুমে প্লেট রেখে আসলে লিওনরা তাদের সকল কনভারসেশন শুনতে পায়, যেখানে লিওনরা জানতে পারে যে মার্ভিনের সাথে অন্য একটা কোম্পানি ঝামেলা হয়েছে, যার জন্য সেই কোম্পানিটার মার্ভিনের সাথে ডিল করতে রাজি না। সে এই ঘটনায় প্রচণ্ড রেগে যায়। এদিক থেকে লিওনরা বুঝতে পারে যে মার্ভিন একজন ড্রাগ ডিলার, অর্থাৎ অবৈধ ওষুধ ব্যবসায়ী। এই ঘটনা জানতে পেরে টিমের বাকি মেম্বাররা বলে আপাতত কিডন্যাপের প্ল্যান বাদ দেওয়া হোক, কারণ আমরা এই অসাধু ডাক্তারকে কিডন্যাপ করে কি করব। তবে লিওন জানে আমরা যে কাজে এসেছি সেটা না করে যাচ্ছি না, অতএব সবকিছু বাদ দিয়ে তারা মার্ভিনকে কিডন্যাপ করার জন্য রাজি হয়ে যায়। এখন মার্ভিন যেই না স্টেজে উঠে বক্তব্য দিতে যাবে ঠিক তখনই সেখানে একটা বোম ব্লাস্ট হয়। বোম ব্লাস্টের শব্দ শুনে সকল লোকজন ভয়ে দিক বিদিক হয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে দেয়। আর ঠিক এই সুযোগে লিওনরা মার্ভিনকে কিডন্যাপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের পিছনে ছিল একদল গার্ড যারা তাদেরকে মারার জন্য এগিয়ে আসছে। পরিস্থিতি বেগতিক দেখে লিওন মার্ভিনকে বিলের সাথে সেফ পজিশনে পাঠিয়ে দেয়। আর এদিকে শেয়ার সং গুন্ডাদেরকে এক এক করে ধোলাই করতে শুরু করে। তাদের মধ্যকার ফাইটের এক পর্যায়ে তারা দুজন গুলির আওয়াজ শুনতে পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারা ওখানে গিয়ে লক্ষ্য করে যে বিল আহত, তবে মার্ভিন আর তার পিয়ে মারা গিয়েছে। কিন্তু এটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি বিল যখন এই রুমে আসে তখন তার পিয়ে এসে মার্ভিনকে শুট করে দেয়। এরপর বিল নিজে বাঁচার জন্য তার সাথে লড়াই জড়িয়ে পড়ে। তাদের লড়াইয়ের এক পর্যায়ে একটা গুলি এসে বিলের পায়ে আর অপর গুলিটা মার্ভিনের পিয়ের বুকে লাগে। সকল ঘটনা জানতে পেরে লিওন বলে ঠিক আছে, সবকিছু পরে দেখা যাবে, আপাতত এখান থেকে বের হই। এখন তারা সবাই একটা গাড়ি নিয়ে মরুভূমির মাঝখান দিয়ে শহরের দিকে যাচ্ছিল। তখনই আবার মিস্টার রাইস ফোন করে জানায় তোমাদের মতো গাধা দিয়ে কোনো কাজই হবে না, তোমাদের সামান্য একটা কাজে পাঠালাম আর তোমরা সেটাই করতে পারলে না, তোমরা এখন আমার গাড়ি থেকে বের হও। মিস্টার রাইসের কথা শুনে লিওনদের টিমের সবাই গাড়ি থেকে বের হয়ে যায়। মাউস সবাইকে জানায় ভালো হলো মিস্টার রাইস আমাদেরকে বাদ দিয়েছে, এখন থেকে আমরা সবাই স্বাধীন, আমাদের যেটা মনে চাবে আমরা সেই কাজটাই করব। এরপর অনেকটা সময় কেটে যায়, প্রায় 5 বছর পর। একদিন লিওন আফ্রিকার রিফিউজি ক্যাম্পে বেশ কিছু খাবার আর ওষুধ নিয়ে যায়। লিওনকে দেখা মাত্রই ক্যাম্পের সবাই অনেক খুশি, কারণ যখনই লিওন এখানে আসে তখনই সে ট্রাকে করে খাবার আর ওষুধ নিয়ে আসে। সে যাই হোক, এরপর লিওন এক ব্যাগ ওষুধ নিয়ে একজন মেয়ের কাছে চলে যায় যার নাম হচ্ছে ডাক্তার জয়ী। লিওন দূরে থেকে জয়ীর দিকে একভাবে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে লিওন তাকে খুবই পছন্দ করে, কিন্তু এখনো তাকে বলা হয়নি। এবার জয়ী লিওনকে দেখা মাত্রই তার কাছে এসে বলে আরে এতদিন পর হঠাৎ কি মনে করে? লিওন বলে শুনলাম বাচ্চারা অসুস্থ, তাই ওদের জন্য কিছু ওষুধ এনেছি। জয়ী জানে আর বলো না, মিলিটারি পার্টি থেকে খাবার খেয়ে আসার পর থেকে সবাই অসুস্থ। জয়ীর কথা শুনে লিওন খুবই অবাক হয়, কারণ মিলিটারি খাবার খেয়ে তো অসুস্থ হওয়ার কথা না, কিন্তু হঠাৎ এমন হলো কেন? এবার জয়ী লিওনের ওষুধ দেখে বলে আরে এগুলো তো ম্যাচ শেষের দিকে, আর মাত্র 1 মাস রয়েছে। লিওন তার কথা শুনে খুবই অবাক হয়, তবে সে তাকে কিছু না বলে বাইরে এসে বিলকে ফোন করে। এদিকে বিল ভাইয়া তো মেয়ে নিয়ে পার্টি করছে। মেয়েগুলো জানায় প্লিজ যান, ফোন ধরো না, তুমি বরং আমাদের সাথে সুখে সাগরে ভেসে চলো। কিন্তু মেয়েদের হাজার বারণ সত্ত্বেও সে ফোনটা রিসিভ করে। ফোন ধরা মাত্র লিওন বলে কিরে ভাই,
এগুলো কি ওষুধ দিয়েছিস? সবগুলো তো মেয়াদ শেষের দিকে। বিল জানায়, শোনো, ছোটবেলায় আমরা অনেক এক্সপায়ার জিনিস খেয়ে বড় হয়েছি, আর এগুলো খেলে মানুষ মারা যায় না, সামান্য একটু অসুস্থ হয়। সুতরাং এই বিষয় নিয়ে তুমি আর মাথা ঘামিও না। লিওন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, সেদিন মিলিটারি পার্টিতে বাচ্চারা খাবার খেয়ে অসুস্থ হলো কেন? বিল জানায়, গুয়াংফেই ফার্মাসিউটিক্যালস 2 দিন আগে মাল্টিভাইরাস অ্যান্টিডট মার্কেটে লঞ্চ করেছে, আর এটা লঞ্চ করা মাত্রই দাম বেড়ে গিয়েছে, যার জন্য মিলিটারি বাহিনী গুয়াংফেইকে সাপোর্ট করার জন্য এই ওষুধগুলো বাচ্চাদের উপরে প্রয়োগ করেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে মিলিটারি বাহিনী বোঝাতে চেয়েছে গুয়াংফেই কোম্পানির ওষুধের দাম বেশি হলেও এটাই ন্যায্য, এটাই সঠিক, আর আপনারা সবাই এই কোম্পানির ওষুধ ক্রয় করুন। সবকিছু শুনে লিওন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আসল কেসটা কোথায়। এরপর লিওন একটা ছেলের কাছে গিয়ে জয়কে প্রপোজ করে। জয়ও ভদ্র মেয়ের মতো রাজি হয়ে যায়, কারণ সেও লিওনকে পছন্দ করত। লিওন তাকে বলে, কালকে আমাদের আর একটা কাজ আছে, এই কাজটা শেষ হলে আর কখনোই এই ধরনের কাজ করব না, অর্থাৎ চুরি করব না। আমি চাই আমার একটা শান্তির জীবন হোক, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। জয় বলে, চিন্তা করো না জান, সবকিছু ঠিক হয়ে যাবে। পরদিন লিওনের টিমের 5 জন সদস্য হাঙ্গেরির বুদাপেস্ট শহরে যায় চুরি করার জন্য। লিওন সবাইকে বলে, প্লিজ তোমরা আমাকে ওষুধ চুরি করতে সাহায্য করো, যেটা এখনো মার্কেটে আসেনি। তার কথা শুনে সবাই বলে, ঠিক আছে, আমরা তোমাকে এই কাজে সাহায্য করব। এখন মাউস সবাইকে জানায়, আমাদের উচিত বাবার সাথে কথা বলা, সে কি আমাদেরকে এই কাজের পারমিশন দিবে? এই সময় আবার পিছনে থেকে তাদের বাবা অর্থাৎ মিস্টার কিম সবাইকে বলে, অবশ্যই পারমিশন দিব, তবে শর্ত একটাই, কোনো প্রকার গুলি চালানো যাবে না, শুধুমাত্র মাথা দিয়ে কাজ করতে হবে। সবাই জানে, ঠিক আছে বাবা, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাদের কথা বলা মাঝে এন্ট্রি হয় তাদের সবার ছোট বোন লুলুর। লুলুর ভাবের চেয়ে ভঙ্গিমাটাই বেশি, তাই ওরে নিয়ে আর কিছু বললাম না, আপাতত সাইডে থাক। এখন লিওনরা সবাই বাসায় গল্প করছিল, আর এই দুজন অর্থাৎ বিল আর জ্যাং ব্যালকনিতে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। তাদেরকে ব্যালকনির উপরে দেখতে পেয়ে লিওনের বাবা ওই দুজনকে নিচে আসতে বলে, কারণ তার মনে ভয় ছিল যদি এরা দুজন কিছু একটা করে বসে তাহলে কি হবে। তবে বিল আর জ্যাং সকল সংখ্যা উড়িয়ে দিয়ে মাঠে নেমে পড়ে। সো পরদিন তারা সবাই ওষুধ চুরি করার জন্য বেরিয়ে যায়। বিল সবাইকে জানায় এই ওষুধগুলো মূলত মিস্টার রাইস একটা কুরিয়ারের মাধ্যমে এজেন্সিকে পাঠাচ্ছে, আর সর্বোচ্চ নিরাপত্তার জন্য একটা চপার বা হেলিকপ্টার সেই গাড়িটিকে পাহারা দিয়ে নিয়ে যাবে। তাই আমরা এই কাজটা করার জন্য অন্য একটা উপায় বের করব। আমরা প্রথমে রাস্তার মধ্যে একটা ফেক অ্যাক্সিডেন্ট ঘটিয়ে তাদেরকে অন্য রাস্তা নিতে বাধ্য করব। এরপর তারা যখন অন্য রাস্তা দিয়ে টানেলের মধ্যে ঢুকে যাবে, ঠিক তখনই আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করব। মানে বিয়ন্ড রাস্তাতে কোনো টানেল পড়ে না, বাট যেটা হচ্ছে বিটু রোড, সেই রোডে একটা টানেল রয়েছে। এই হচ্ছে সিম্পল প্ল্যানিং। অতএব পরদিন মিস্টার রাইসের গাড়ি ওষুধ নিয়ে বেরিয়ে পড়লে বিল তাদেরকে অন্য একটা গাড়ি দিয়ে ফলো করতে শুরু করে। উপরে থেকে এজেন্সির কর্মকর্তা স্টিফেন চপার নিয়ে ওষুধের গাড়ি ফলো করছে। এখন খানিকটা পথ যাওয়ার পর বিল ইচ্ছে করে তার গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে রাস্তা ব্লক করে দেয়, যার জন্য ওষুধের গাড়ি বাধ্য হয়ে অন্য একটা রাস্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এবার স্টিফেন ড্রাইভারকে জানায়, শোনো, একটু পর তোমার গাড়ি টানেলের মধ্যে প্রবেশ করবে, আর টানেলে ঢোকার পর 1 মিনিট 20 সেকেন্ড আমরা তোমার কোনো সিগন্যাল পাবো না। কাজেই তুমি সাবধানে গাড়িটা নিয়ে টানেলে প্রবেশ করো, যাতে তোমার সাথে কোনো দুর্ঘটনা না ঘটে। যথারীতি গাড়িটা টানেলে প্রবেশ করলে এরা সবাই ব্যাপক টেনশনে পড়ে যায়, না জানে ভিতরে কি হয়। তবে সৌভাগ্যবশত 1 মিনিট 20 সেকেন্ড পর গাড়িটা সেফলি টানেল থেকে বের হয়ে আসে। কিন্তু সমস্যা হলো গাড়ির ড্রাইভার ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যায়, আর এতে করে সবারই সন্দেহ হয় নিশ্চয়ই গাড়ির ড্রাইভার ওষুধ নিয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। তখনই এজেন্সির লোকেরা চপার নিয়ে গাড়ির সামনে এসে রাস্তা ব্লক করে দেয়। তারা গাড়ির ড্রাইভারকে ধরা মাত্রই ড্রাইভার জানায়, ভাই, গাড়ি চালানোর সময় বার্গার খাওয়া এত দোষে কি আছে? আর কেউ একজন আমাকে গাড়ি চালানোর জন্য টাকা দিয়েছিল, তাই আমি এই গাড়িটা চালাচ্ছি। তার কথা শুনে স্টিফেন বুঝতে পারে এখানে অন্য কারো হাত রয়েছে। এখানে আমাদের 15 মিনিট আগে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লক্ষ্য করি যে এই বোকা ড্রাইভার যখন গাড়ি নিয়ে টানেলের ভিতরে প্রবেশ করে তখন পেছনে থেকে লুলু তার গাড়ির চাক্কা পাঞ্চার করে দেয়, আর ঠিক সেই সময় সং গাড়ি নিয়ে তার কাছে চলে আসে। সংকে দেখে ড্রাইভার বলে, আরে বাহ, গাড়ির সার্ভিসিং এত ফাস্ট। অন্যদিকে লিওনার জ্যাং ওষুধের গাড়ির মধ্যে লাফিং গ্যাস ছেড়ে দিয়ে ড্রাইভারকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ড্রাইভারকে গাড়ি থেকে ফেলে দিয়ে সেই গাড়িটা লাল কাভার দিয়ে ঢেকে দেয় যাতে কেউ বুঝতে না পারে। তারপর তারা সেই গাড়ির জিপিএস খুলে এই বোকা ড্রাইভারের গাড়ির মধ্যে লাগিয়ে দেয়। এই হচ্ছে মূলত কাহিনী। এজেন্সির প্রধান স্টিফেন মিস্টার রাইসকে জানায়, সবকিছু আপনার জন্য হয়েছে। রাইস বলে, আমি কি করলাম আবার? সব দোষ তো আপনার, আপনি তো চপার দিয়ে গাড়ি ফলো করছিলেন, এখন গাড়ি চেঞ্জ হলে আমার দোষ হয় কিভাবে? সে যাই হোক, অন্যদিকে এরা সফলভাবে গাড়ি চুরি করতে সক্ষম হয়েছে। এবার জ্যাং জানায়, বাবা, আমাদের উচিত গাড়িটা চেক করে দেখা সেখানে কি রয়েছে। মিস্টার কিম বলে, ঠিক আছে, চলো দেখা যাক। এখন তারা গাড়ির দরজা খুলে সবাই 420 ভোল্টের একটা শক খেয়ে যায়। এটা কি করে সম্ভব? তারা তো ভেবেছিল গাড়ি ভর্তি ঔষধ রয়েছে, কিন্তু এখানে তো গাড়ি ভর্তি স্বর্ণের বার রয়েছে। এরা সবাই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তারা আদৌ জেগে আছে নাকি স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে।
এই সময় পিছনে থেকে বিল সবাইকে জানায়, তোমাদের বলেছিলাম ভুল করে যেন গাড়ির দরজা না খোলা হয়, তোমরা কি জন্য দরজা খুলতে গেলে? লিওন বলে, কিরে ভাই এগুলো কি? তুই তো বলেছিলি এখানে ওষুধ রয়েছে, কিন্তু গোল্ড বার কই থেকে আসলো? বিল বলে, শোনো ভাই আমার, বাচ্চাদের ওষুধ কেনার পর যে গোল্ড বারগুলো বাঁচবে আমরা সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেব। তার কথা শুনে সবাই প্রচন্ড রেগে যায়। সে একে তো মিথ্যা কথা বলে ডাকাতি করেছে, তার উপরে ভাগাভাগির কথা বলছে। এবার মিস্টার কিম বিলকে জানায়, সত্যি করে বলো, এই প্ল্যানটা তুমি একা করেছো নাকি তোমার সাথে অন্য কেউ রয়েছে? বিল কিছু একটা বলতে যাবে, ঠিক তার আগে মিস্টার রাইস তার দলবল নিয়ে সেখানে চলে আসে। এখন মিস্টার রাইস বিলকে একটা বন্দুক দিয়ে তার ভাই আর বাবাকে মারতে বলে। বিল জানায়, বস একটু সময় দিন, আমি ওদেরকে বুঝিয়ে আমাদের টিমে নিয়ে আসবো। কিন্তু মিস্টার রাইস জানায়, সময় নেই, তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো। এখন বিল শুট করার আগে জ্যাং যেই না শুট করতে যাবে, ঠিক তখনই লিওন তার হাতটা ঘুরিয়ে দিলে বুলেটটা তার বাবার শরীরে লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সেই লেভেলের বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। এক পাশ থেকে লিওনটা বাঁচার জন্য সার্ভাইভ করে যাচ্ছে, আর অপর পাশে থেকে এরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে। আর এই যুদ্ধের মধ্যে বিল মিস্টার রাইসের সাথে হাত মিলিয়ে তার ভাইদের মারার জন্য উদ্যত হয়। তবে লিওনরা কোন রকমে দুইটা গাড়ি নিয়ে সেই বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। তাদের পিছু পিছু আবার মিস্টার রাইসের লোকেরাও তাদেরকে ফলো করে এগিয়ে আসছে। গোডাউনের ভিতরে মিস্টার রাইস বিলকে জানায়, তুমি বলেছিলে তোমার ভাইয়েরা তোমার কথা মানবে, কিন্তু তারা তোমার কথা রাখেনি। আর এরপর থেকে তুমি যদি এরকম বোকামি করো তাহলে তোমাকে এজেন্সির কাছে ধরিয়ে দিব। তার এই কথাটা শুনে বিল প্রচন্ড খেপে গিয়ে তার বুকে শুট করে দেয়। এই ঘটনায় রাইসের পিএ খুবই ভয় পেয়ে যায়। তবে বিল তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পাস না, আমি তোকে গোল্ডের অর্ধেক শেয়ার দিব, বিনিময়ে আজ থেকে তুই আমার সাথে কাজ করবি। অন্যদিকে মিস্টার রাইসের লোকেরা একের পর এক লিওনদের উপরে গুলি বর্ষণ করে যাচ্ছে। লিওন আর জ্যাং বুঝতে পারছিল না যে তারা এই মুহূর্তে কিভাবে ওদের হাত থেকে বাঁচবে। এ সময় লিওনের মাথায় একটা আইডিয়া আসে। যথারীতি সে গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। এরপর তাদের মধ্যে সেই লেভেলের কিছু চেসিং সিন দেখানো হয়। তাদের মধ্যকার ধরপাকড়ের এক ফাঁকে লিওন প্ল্যান করে সে যেভাবে হোক তার বাবা আর ভাইদেরকে বাঁচাবে। যথারীতি সে গুন্ডাদেরকে বোকা বানিয়ে তার ভাইদের পালাতে সাহায্য করে এবং সে নিজের জীবন বাঁচানোর জন্য তার গাড়িটা থানার মধ্যে ঢুকিয়ে দেয়। থানার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করার জন্য তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। আর ঠিক সেই মুহূর্তে জ্যাং তার গাড়ি নিয়ে যাওয়ার সময় লিওনের চোখাচোখি হয়। লিওন মুখে কোনো কথা না বললেও আমরা বুঝতে পারি যে সে মনে মনে বেশ খুশি তার ভাইদেরকে বাঁচাতে পেরে। এখন তাদের 15 বছর আগে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লক্ষ্য করি যে এই 5 বন্ধুকে ছোটবেলায় মিস্টার কিম জেল থেকে ছাড়িয়ে বাসায় নিয়ে যায়। অ্যাকচুয়ালি গতকাল রাতে তারা বারের মধ্যে ফাইট করে পালিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু রুমের ভিতরে আটকে পড়া মাউসকে বাঁচাতে গিয়ে তারা আবার ধরা পড়ে যায়। মিস্টার কিম তাদেরকে বলে, আমি জানি তোমাদের মধ্যকার বন্ডিং অনেক স্ট্রং, তোমরা সারা জীবন এভাবে নিজেদের বন্ধন অটুট রেখো। এই 5 জন ছোট থেকে একটা আশ্রমে বড় হয়েছে, এরা জানে না যে তাদের মা বাবা কে। তার জন্য এরা সবাই ডিসাইড করে আজ থেকে মিস্টার কিম তাদের বাবা এবং লুলু তাদের বোন। সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে আমরা বেশ কিছু সিনারি লক্ষ্য করি। যেমন বিল নিজের সামনে গোল্ডের বার নিয়ে কিছু একটা ভাবছে, লিওনকে জেলের মধ্যে পেটানো হচ্ছে, আর অন্যদিকে ডাক্তার জোয়ের জন্য কে একজন ওষুধ পাঠিয়েছে, কিন্তু কে ওষুধ পাঠিয়েছে এটা বলা হয়নি। তবে আপনারা এই সিনটা একটু মনে রাখেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। 5 বছর পর লিওনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সে জেল থেকে বের হয়ে লক্ষ্য করে যে সং তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এরপর সে সঙ্গের সাথে করে জ্যাংয়ের কাছে চলে যায়। লিওন জ্যাংকে দেখে খুবই হতবাক হয়ে যায়, সে নিজের অবস্থা কি করে রেখেছে। সং জানায় তার হাতে বাবার বুকে গুলি লাগার জন্য সে নিজেকে এভাবে প্রতিনিয়ত শাস্তি দিয়ে যাচ্ছে। তবে গুড নিউজ হচ্ছে যে বাবা এখনো জীবিত, তো তোমরা জলদি রেডি হয়ে নাও, আজকে আমরা বাবার সাথে দেখা করতে যাব। সো এরপর তারা 20 ঘন্টার একটা লম্বা জার্নি করে জাপানের কোমামোতো শহরে চলে যায়, যেখানে তার বাবা থাকে। অ্যাকচুয়ালি মিস্টার কিম একা না, তার সাথে লুলু আর মাউসও থাকে। লিওনদেরকে দেখতে পেয়ে মিস্টার কিম খুবই খুশি হয়। সবাই মিস্টার কিমের সাথে দেখা করলেও জ্যাং দূরে দাঁড়িয়েছিল। মিস্টার কিম বলে, কি হলো বাবা, তুমি আমার কাছে আসবে না, আসো আমার কাছে। এবার জ্যাং নিজেকে ধরে রাখতে না পেরে বাবার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মিস্টার কিমও তার সকল ভুল ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেয়, কারণ সে তার নিজের ছেলে না হলেও তার চেয়েও বেশি। রাতের বেলা 4 ভাই গোসল করার সময় জ্যাং সবাইকে জানায় বিল সম্ভবত টাকার জন্য এই কাজটা করেছে, তার অনেক টাকা ঋণ আছে। সে এমন একজন মানুষ যে অন্য কারো কাছে ছোট হবে না, অর্থাৎ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সেদিন বুদাপেস্টে ব্যালকনিতে দাঁড়িয়ে বিল আমাকে বলেছিল সে ছোট থেকে গরিব ছিল। বিল জানে না তার মাকে। বিল কখনোই আমাদের কাছে টাকা ধার চাইতো না, কারণ সে মনে করতো টাকার সম্পর্ক নষ্ট করে দেয়। জ্যাংয়ের কথা শুনে সকল ভাই বুঝতে পারে বিলকে তারা যতটা খারাপ ভেবেছিল সে ততটাও খারাপ না। এই সময় লিওন সবাইকে জানায় সে যখন জেলে ছিল তখন এজেন্সির প্রধান স্টিভেন তার সাথে দেখা করতে এসেছিল। সে আমাকে জানিয়েছে আমরা যদি বিলের কাছ থেকে তার স্বর্ণ উদ্ধার করে দিই তাহলে সে আমাদেরকে ছেড়ে দেবে, মানে আমরা সবাই ফ্রি। সং বলে, বিল আর যাই করুক সে আমাদের ভাই ছিল,
আমরা এজেন্সি স্বর্ণ ফেরত দিয়ে ঝামেলা থেকে মুক্ত হতে চাই। তার সাথে তাল মিলিয়ে সবাই জানায় ঠিক আছে তাই হবে। সো পরদিন তারা সবাই বিলের অটো এক্সপোজ শোতে চলে যায়, যেখানে নতুন গাড়ির মডেল দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি বিল গোল্ড বিক্রি করে এতদিনে অনেক বড়লোক হয়েছে। সে যাই হোক, 3 ভাই 3 রকমের গেট আপ নিয়ে বিলের পিছু করতে শুরু করে, কিন্তু তারা খানিকটা রাস্তা যাওয়ার আগে বিল তাদেরকে দেখে ফেলে। ঠিক সেই মুহূর্তে মাউস জানায় এটা বিলের একটা প্ল্যানের অংশ, সে মূলত আমাদেরকে ধরার জন্য এই ট্র্যাপটা বানিয়েছে। এই সময় বিল আর তার লোকেরা লিওনদের উপরে হামলা করে বসে। লিওনরাও বাঁচার জন্য তাদের সাথে অ্যাকশনে নেমে পড়ে। তবে সমস্যা হলো লিওনরা তো ভারী কোনো অস্ত্র নিয়ে সেখানে যায়নি, তারা মূলত বিলকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছিল, যার জন্য শত্রুরা তাদের উপরে লাগাতার গুলি করলেও এরা বেশি কিছু একটা করতে পারছিল না। এই সময় বিল একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিলের পিছু পিছু লিওনরাও 2টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা লক্ষ্য করি যে বিল তার দলবল নিয়ে তার বাবা অর্থাৎ মিস্টার কিমের কাছে গিয়েছে। সে তার বাবাকে বলছে তোমাকে আটকানোর জন্য আমাকে কি করতে হবে। মিস্টার কিম জানায় তুমি আমাদের দলে চলে আসো। তার কথা শুনে বিল একটা হাসি দিয়ে জানায় বাবা এটা কখনোই সম্ভব না। মিস্টার কিম বলে তুমি আমাদের পরিবারের একজন, কিন্তু এখন কি হলো তোমার, তুমি এমন করছো কেন? এবার বিল নিজের মনের ভিতরে জমে থাকা সকল ক্ষোভ প্রকাশ করে। আপনি সবসময় আমার ভাইদের চেয়ে আমাকে ছোট করে দেখে এসেছেন, আপনি ওদের চেয়ে আমাকে কম ভালোবাসতেন, আপনি সবসময় ওদের চেয়ে আমাকে নিচে করে রেখেছেন, আপনি আমাকে বাদ দিয়ে লিওনকে লিডার বানিয়েছেন, আর যখন টাকা পয়সার বিষয় আসে তখন আমাকে দূরে রেখেছেন। আপনি সবসময় আমাকে ছোট করেছেন কি জন্য? তার কথা শুনে মিস্টার কিম বলে তোমাকে লিডার বানালে তোমার ভাইরা এখন জেলে থাকতো, তুমি এখনো পরিবর্তন হওনি, তুমি কখনো নিজের ভুলগুলো দেখতে পাও না, তুমি সবসময় নিজের দোষগুলো অন্যদের উপরে চাপিয়ে দাও আর নিজের দোষটা কখনোই দেখতে পাও না। আর শোনো 6 বছর আগে মিস্টার মার্ফিনকে অন্য কেউ না বরং তুমি নিজেই তাকে মেরেছ আর খুনের দায় এড়ানোর জন্য নিজের পায়ে গুলি করার মিথ্যা নাটক সাজিয়েছিলে। এরপর তুমি আমাদেরকে বোকা বানিয়ে শত্রুদের সাথে হাত মিলিয়েছ। বিল জানায় বাবা আপনি দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। সেদিন আমার কথা শুনলে আজকে আপনি আমি সবাই বড়লোক হয়ে যেতাম, কিন্তু আপনারা তো আমার কথা গায়ে লাগাননি। তাদের কথা বলার এক মুহূর্তে মিস্টার মরিমেতো চলে আসে, যিনি মিস্টার কিমের খুবই ভালো একজন বন্ধু। মরিমেতো রুমে ঢুকে বুঝতে পারে যে তার বন্ধুর সাথে খারাপ কিছু হতে চলেছে। মিস্টার কিম বিলকে বলে প্লিজ তোমরা আমার বন্ধুকে যেতে দাও, কিন্তু বিল তার বাবার কথা মানতে নারাজ। এবার মরিমেতো নিজের পরোয়া না করে অ্যাকশনে নেমে পড়ে। সে এক এক করে শত্রুদেরকে রামধোলাই করছিল। তার বয়স যে 70+ সেটা তার ফাইটিং স্কিল দেখে বোঝার কোনো উপায়ই নেই। সে একটা চাকু নিয়ে যেই না সবাইকে কুচুকাটা করতে যাবে তার আগে বিল তাকে শুট করে দেয়। বন্ধুকে হারিয়ে মিস্টার কিম খুবই কষ্ট পায়। এবার বিল মিস্টার কিমের কাছে আসতে দুজন দুজনের দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু মিস্টার কিম শুট করার আগে বিলের সহকারী তার মাথায় শুট করে দেয়। এই ঘটনায় বিল খুবই আপসেট হয়ে পড়ে। অ্যাকচুয়ালি সে তার বাবাকে মারতে আসেনি, সে তাকে বোঝাতে এসেছিল। সে তার পেয়েকে বেশ করে থাপ্পড়ও মারে তার বাবাকে খুন করার জন্য। তবে আমরা লক্ষ্য করি যে বিলের মনে ততটাও কষ্ট নেই যতটা কষ্ট নিজের বাবা মরলে পাওয়া উচিত। মানে সে নিউট্রাল, নো হ্যাপি নো স্যাড। তারা যাওয়ার সময় লুলুকে ধরে নিয়ে যায় নিজেদের নিরাপত্তার জন্য। তো যাই হোক, সিন বর্তমানে চলে আসে যেখানে আমরা লক্ষ্য করি যে বিলের লোকেরা লিওনকে ধাওয়া করছে। লিওন বাঁচার জন্য দিক বিদিক হয়ে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ চেসিং হয় এবং চেসিংয়ের এক পর্যায়ে লিওন তাদেরকে ধাঁধা দিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। এই যাত্রায় লিওনের জীবনটাও বেঁচে যায়। এখন তারা সবাই বাসায় এসে মিস্টার কিমের রক্তাক্ত নিথর বডি দেখে কান্নায় ভেঙে পড়ে। তার বাবা জাপানে এসেছিল শান্তির একটা জীবন অতিবাহিত করার জন্য, কিন্তু বিল সেটাও হতে দিল না। আসলে বিল কি চাইছে? এবার লিওনরা তার বাবার ফিউনারাল শেষে শপথ করে তারা যে করে হোক খুনের প্রতিশোধ নিবে। অতএব তার 4 ভাই 4টা গাড়ি নিয়ে মন্টিনিগ্রো শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতের বেলা বিলের সাথে যুদ্ধ করার জন্য এজেন্সির প্রধান স্টিফেন তাদেরকে অস্ত্র আর বোম দেয়। তবে শর্ত একটাই, যে কোনো কিছুর বিনিময়ে হলেও সে তার গোল্ড ফেরত চায়। এই কাজটা করতে গিয়ে যদি বিলের জীবনও চলে যায় তাতে স্টিফেনের কোনো পরোয়া নেই। লিওন জানায় ঠিক আছে, আপনি আপনার গোল্ড বা স্বর্ণ পেয়ে যাবেন। এখন স্টিফেন তাদেরকে একটা ট্যাব দেয় যেখান থেকে আমরা জানতে পারি যে বিল একটা আইল্যান্ড কিনে তার চারিদিকে কয়েকশো পাহাড়দার বসিয়েছে, যাতে তার উপরে কেউ কোনো প্রকার অ্যাটাক করতে না পারে। তাকে মারার জন্য অন্য একটা প্ল্যান বানাতে হবে। লিওন তার ভাইদের জানায় আমি আর সং ব্রিজের উপরে দিয়ে গাড়ি নিয়ে ফেক অ্যাটাক করব, আর তোমরা দুজন অর্থাৎ জ্যাং আর মাউস পানির নিচ দিয়ে আইল্যান্ডে গিয়ে শত্রুদেরকে পিছনে থেকে অ্যাটাক করবে। এই হচ্ছে জিনিয়াস প্ল্যানিং। অতএব পরদিন প্ল্যানিং মতো সবাই যার মতো বেরিয়ে পড়ে স্বর্ণ উদ্ধার করার জন্য। এবার লিওন আর সং ব্রিজের সামনে দিয়ে যাওয়ার সময় বিলির লোকেরা তাদের উপরে অ্যাটাক করে বসে। তবে এতে লিওনদের কিছুই হয় না, কারণ তারা আগে থেকেই সেই লেভেলের প্রস্তুতি নিয়ে এসেছে। এখন উল্টো লিওনরা তাদেরকে গুলি দিয়ে শুট করে পাখির মতো মারতে শুরু করে। অন্যদিকে মাউস আর সং পানির তল দিয়ে আইল্যান্ডে প্রবেশ করে এক এক করে বিলির লোকদেরকে মারতে শুরু করে। এভাবে মাউসরা বিলির বেশ কিছু লোক মেরে প্রথম গেটের কাছে চলে আসে। তারা প্রথম গেটের লক খুলে কম্পিউটার রুম নিজেদের কবজায় নিয়ে নেয়। অন্যদিকে লিওনরা শত্রুদেরকে মেরে একটা গেটের সামনে চলে আসে যেখানে পেরেক লাগানো রয়েছে।
তারা কোনোভাবে সামনের দিকে এগোতে পারছে না। সং মাউসকে রিমোটের মাধ্যমে দ্রুত ব্রেকটাকে নিচের দিকে নামাতে বলে। এবার মাউস যেই না ব্রেকটা নিচে নামাতে যাবে ঠিক তখনই বিলের একজন লোক এসে তাকে ধরে ফেলে। এদিকে সংদের গাড়িকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হচ্ছে। তারা চারিদিক থেকে কোণ ঠাসা হয়ে পড়েছে। তারা আগাতেও পারছে না, পেছাতেও পারছে না। সে মুহূর্তে মাউস আবার তার কাছের শত্রুটাকে মেরে ব্রেকটা নিচের দিকে নামিয়ে দেয়। আর ঠিক এই সুযোগে লিওনরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে থেকে বিল বুঝতে পারে তার ভাইরা চলে এসেছে, এবার আর রক্ষা নেই। অন্যদিকে মাউস আর লিওনরা এক এক করে সকল শত্রুকে মেরে 10টা গেট ভেঙে ভেতরে চলে আসে। এখন শুধু আর একটি মাত্র গেট, যার পেছনে বিল লুকিয়ে রয়েছে। বিলের সামনে একগুচ্ছ সৈন্য লুকিয়ে লুকিয়ে তাকে পাহারা দিচ্ছে। আর এদিক থেকে এরাও সৈন্যদের অবস্থান বুঝতে পেরেছে, কিন্তু তারা ঠিক বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তাদের উপরে অ্যাটাক করবে। ফাইনালি লিওনরা বন্দুক নিয়ে সামনে থেকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। শত্রুরা এক এক করে তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু এতে তাদের কিছুই হয় না, কারণ এদের প্রত্যেকের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো ছিল। ফাইনালি লিওনরা সকল শত্রুকে মেরে বিলের কাছে চলে আসে। বিল তাদেরকে দেখা মাত্রই গোল্ডের চেম্বারে ঢুকে দরজা লক করে দেয়। লিওন তাকে বলে, বাইরে আয় বলছি, আর তুই বাবাকে কেন মারলি? বিল জানায় সে বাবাকে মারনি, তাকে অন্য কেউ মেরেছে। এবার লিওন বলে, তুমি কি এইসব কিছু গোল্ডবারের জন্য করেছো? বিল বলে, হ্যাঁ, এটা শুধু আমার নিজের জন্য না, সবার জন্য করেছি। তুমি বলেছিলে না ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়, তার জন্য আমি প্ল্যান করেছিলাম স্বর্ণ বিক্রি করে একটু একটু করে ওষুধ কিনবো, যাতে মেয়াদ শেষ হয়ে না যায়। কিন্তু তোমরা সবসময় আমাকে ভুল বুঝে এসেছো, এমনকি বাবাও। তার কথা শুনে সবাই নিশ্চুপ, কেউ কিছু বলছে না। তবে এরা মুখে কিছু না বললেও সবাই একত্রে সেই গোল্ড চেম্বারে গুলি করে সেটার মধ্যে একটা ছিদ্র করে। এরপর তারা সেই ছিদ্রের মধ্যে দিয়ে একটা গ্যাস বোম ছেড়ে দেয়। এবার বিল যেই না জীবন বাঁচানোর জন্য দরজা খুলে বাইরে আসতে ধরে, ঠিক তখনই এরা চারজন তার হাত আর পায়ে শুট করে দেয়। বিল তার স্বর্ণমূরিত চেম্বারে পড়ে যায়। তখনই চার ভাই তার কাছে এসে বলে, তোমার কি মনে হয় আমরা তোমাকে মারতে এসেছি? যদি এমনটা ভেবে থাকো তাহলে বোকামি করছো। আমরা মূলত তোমাকে নেওয়ার জন্য এখানে এসেছিলাম, কিন্তু তুমি সেটা না বুঝিয়ে উল্টো পাগলামি শুরু করে দিলে। লিওনের সাথে তাল মিলিয়ে সকল ভাইরা জানায় বিল তাদের ভাই হওয়ার যোগ্য না। তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি শুধরাওনি। এখন থেকে তুমি একাই থাকো। এবার লিওন তাকে রেখে যেই না সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিছনে থেকে বিল জ্যাংয়ের বুকে গুলি চালিয়ে দেয়। তবে জ্যাংও মরার আগে বিলির বুকে শুট করে দেয়। জ্যাং আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ছে। এই সময় তার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বিল তাকে বলেছিল, যদি কখনো আমি সঠিক রাস্তা হারিয়ে ফেলি তখন তুমি আমার বুকে শুট করে দিও, কারণ আমি চাই আমার মৃত্যুটা ভাইয়ের হাতেই যেন হয়। সে যাই হোক, সৌভাগ্যবশত জ্যাংয়ের বুকে বুলেট প্রুফ জ্যাকেট থাকার জন্য এই যাত্রায় সে বেঁচে যায়। কিন্তু অপরদিকে বিলের বুকে গুলি লাগার জন্য সে গোল্ডের চেম্বারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার এই স্বর্ণের লোভ তাকে এখানেই শেষ করলো। বিলের মৃত্যুতে সবাই কষ্ট পেলেও কিছু করার নেই, কারণ অপরাধীর অবশ্যই শাস্তি হওয়া উচিত। সো পরিশেষে লিওন ডাক্তার জোয়ের কাছে গিয়ে জানতে পারে যে গত 1 বছর থেকে লিওন বাচ্চাদের জন্য ওষুধ পাঠাচ্ছে। আপনাদের মনে আছে কি, বিল বলেছিল সে স্বর্ণ বিক্রি করে ওষুধ কিনবে? সে কিন্তু তার কথাটা রেখেছে, অ্যান্ড তার এই কাজের জন্য একটা ধন্যবাদ দেওয়াই যায়। কি বলেন আপনারা? এখন শকিং ব্যাপার হচ্ছে যে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় এরা 5 ভাই শহরের নায়কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার একটা নতুন মিশনে রয়েছে। অ্যাকচুয়ালি বিল কীভাবে বেঁচে গেল সেটা আমাদের সিনেমাতে দেখানো হয়নি, তবে আমরা একটা আইডিয়া করে বলতে পারি যে বিলের বাবা মিস্টার কিম সবাইকে বলেছিল তোমরা সবাই একসাথে থেকো আর একে অপরের বিপদে সাহায্য করো। এই জন্যই হয়তোবা তারা সেদিন বিলকে একদমই মেরে ফেলেনি। হোয়াট এভার, ইটস নট এ বিগ ডিল। নাও আই টেল ইউ সামথিং গাইজ, এখানে আমার নিজস্ব কিছু কথা আছে বিলের ব্যাপারে, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ধরেন একজন বাবার 2জন সন্তান রয়েছে, সে যদি বড় ছেলের চেয়ে ছোট ছেলেকে বেশি ভালোবাসে বা তার কথায় গুরুত্ব বেশি দেয়, তাহলে অটোমেটিক্যালি বড় ছেলের মনে বাবা আর ভাইয়ের প্রতি ক্ষোভ জন্ম নেবে। এমনকি এই ক্ষোভ থেকে সে মানুষ খুন করতেও দ্বিধাবোধ করবে না। এটা এক প্রকার মানব আক্রোশ, আর এই আক্রোশ যদি অনেকদিন মনের ভিতরে পুষে রাখা যায় তাহলে সেটা বোম হয়ে বের হবে, এটাই স্বাভাবিক। যারা গার্ডিয়ান আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট, বাচ্চাদের প্রতি কোনো প্রকার বৈষম্য করবেন না, কারণ আপনার এই ছোট অবহেলা বা বৈষম্যের জন্য নিজের জীবনে চলে যেতে পারে। সুতরাং যা কিছু করবেন একটু ভেবেচিন্তে করবেন, ঠিক আছে? কারণ আমাদের জীবন একটাই, লাইফ হ্যাজ ওয়ান শট। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।